সবাই মুখস্থ করতে পারে নাই। যেমন ইনজিল কিতাব হযরত ঈসা নবী মুখস্থ করেছে, আর কোরআনুল কারীমকে মুখস্থ করেছে পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজে কোরআন। কোরআন হচ্ছে মুজিজা, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। একজন ডক্টর প্রফেসর তিনি বলেছেন যে মুসলমানের উপর যেই কোরআন নাজিল হলো এই কোরআনের ভিতরে ভুল আছে, তার নাম হলো মরিস বুকাইলি। মুসলমান গবেষক তাকে বললেন, তুমি যেই কোরআনের ভিতরে ভুল পাইলা, মূলত সেই কোরআনের ভিতরে ভুল নেই। আল্লাহ লোহে মাহফুজ থেকে যেই কোরআন নবীকে দান করলেন ওই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। সাফা করতে যে ভুল হতে পারে, মুরিস বুকাইলিকে বললেন তুমি সাফার ভিতরে ভুল পাইছো, কিন্তু লোহে মাহফুজ থেকে যেই কোরআন মহান আল্লাহ বিশ্ব নবীর উপর দিলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। যদি ভুল থাকতো মহান আল্লাহ দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে চ্যালেঞ্জ করতেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন কোরআনের ভিতরে কোনো ভুল নাই। মুরিস বুকাইলিকে বললেন তুমি যেই কোরআনের ভিতরে ভুল পাইলা সেটা সাফা করতে যে ভুল হইল, কিন্তু মহান আল্লাহ আসমান থেকে বিশ্ব নবীর উপর যেই কোরআন দিল এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় 4 বছর বয়স হয় তখন আল্লাহর হাবিবের সিনাকে সাক করা হয়। কেন? 4 বছর বয়সের বাচ্চাদেরকে দেখবেন খেলাধুলার ভিতরে লিপ্ত থাকে, খাইতে পর্যন্ত আসে না। নবীর যখন 4 বছর বয়স হয় নবীর সিনা মোবারক সাক করিয়া মহান আল্লাহ সিনার মধ্য থেকে সমস্ত খেলাধুলার বাসনা গুলা বাহির করিয়া নবীর সিনাকে খেলাধুলা থেকে পবিত্র করে দিল। বিশ্ব নবীর যখন 10 বছর বয়স হয় নবীর সিনাকে হার্ট অপারেশন করিয়া যৌবনের তাড়না গুলা বের করা হয়। ছেলের যখন 10 বছর বয়স হয় তখন দেখবেন একটু চুল উপর দিয়া বড় কাটতে চায়, নিচ দিয়া ছোট করতে চায়, একটু ফ্যাশন করতে চায় যৌবনের তাড়নার কারণে। আপনার আমার নবীর যখন 4 বছর 10 বছর বয়স হয় তখন সিনা মোবারক চাক করিয়া নবীর থেকে সমস্ত যৌবনের কুমন্ত্রণা গুলো বের করিয়া ধুইয়া দেওয়া হয়। নবীর যখন 40 বছর বয়স হয় গারে হেরা মক্কাতুল মুকাররমায় একটা গুহা আছে, ওই গুহার ভিতরে মহান আল্লাহ নবীকে নিয়া ইবাদতরত অবস্থায় রাখলেন। সেখানে আল্লাহর নবীর সিনা মোবারক সাক করলেন। হযরত জিবরাইল আসিয়া বললেন ইকরা মুহাম্মদ আপনি পড়েন। তখন নবী বললেন আমি পড়তে পারি না। 3 বারের পর জিবরাইল ফাজা করিয়া নবীকে ধরলেন, দরিয়া ছাড়িয়া দিলেন। নবীর মুখ থেকে বের হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী আপনি বলুন যিনি সৃষ্টি করেছেন, সকলে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ নবীকে শিক্ষা দিলেন। নবী পৃথিবীর কোন মানুষের কাছে শিখে নাই, নবী শিখেছেন জিবরাইলের মাধ্যমে আল্লাহর থেকে যেই কিতাব শিখেছেন ওই কিতাবের নাম হলো কোরআন। আর-রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কোরআন শিখানোর জন্য মাওলানা আব্দুল মতিন ফৈজি ভাই যদিও আলিয়া মাদ্রাসায় পড়েছে, নুরানি মাদ্রাসা কয়েকজন লোককে নিয়ে এখানে প্রতিষ্ঠিত করেছে আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। যারা কোরআনের শিক্ষা সন্তানকে দিবেন, হাদিসে আছে কিয়ামতের দিন তাদের গলায় মহান আল্লাহ নূরের হার পরাইয়া দিবে। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, এই কোরআনের হাফেজের আব্বা আম্মার মাথার উপর কিয়ামতের দিন নূরের টুপি পরাইয়া দিবে। জুহু আহসানু মিন জুই শামস, যেই নূরের টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। আপনারা যারা আপনাদের সন্তান আপনাদের নাতিকে এই মাদ্রাসায় পড়াইবেন, ইয়াসিন সূরা পড়িয়া আপনার জন্য দোয়া করবে, মহান আল্লাহ সাথে সাথে কোরআনের বরকতে আপনার কবরে শান্তির ব্যবস্থা করে দিবে। খানদানে কুরআন বুয়াত জিকিরে লেসা, হর কারাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, জানি না কার চোখের জলে পাবো পরিত্রাণ। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কারা আমায় পাশে বসে শোনাবে কোরআন, কারা আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। ও সাগসিয়ার মুসলমান, আপনি আমি জানি না আপনার আমার কোন জায়গায় কবর হবে। কবরের খবর কারোই জানা নাই। এই কবরের যাত্রীরা রাস্তায় ঘুরিও না, কোরআনের ছাত্র হয়ে যায়। যেহেতু করোনা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে না মারিয়া কোরআন শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন। রাস্তায় না ঘুরিয়া কোরআনের ছাত্র হয়ে যান, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হইতেছে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত আপনাদের উপর নাজিল হইতেছে। আপনারা কে কে খুশি একটু হাতটা দেখান। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ নামের আপনারা তাকবীর চান কি চান না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাঝি মাল্লা কিষান মজুর সবার ঠোঁটে শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হোটে, শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হোটে। লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? এদেশের পথে ঘাটে বাজারে হাটে গ্রামে গঞ্জে আল্লাহ নামের তাসবিহাতে কত ফির, আল্লাহ নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের কিষান মজুর এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ সেজদা করে আল্লাহর শনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরে আমার, আপনারা যারা নদীতে মাছ ধরেন দেখেন ঢেউ আসে কি আসে না? বহু লোক নদীতে যে মারা যায়, সাগরে যে মারা যায়।
আল্লাহ পাক যুগে যুগে বহু লোককে ধ্বংস করে দিয়েছেন, তারা ঈমান আনে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিতেছিলেন। বিশ্বনবীর এই কোরআনের দাওয়াত নবীর চাচা পর্যন্ত গ্রহণ করে নাই। নবীর চাচা বললেন, ও মুহাম্মদ, তুমি চাও যে আমি মুসলমান হই, আল্লাহর উপর ঈমান আনি? তুমি যদি আসমানের চাঁদটাকে দুই খণ্ড করিয়া দেখাইতে পারো, তাহলে আমি, ও মুহাম্মদ, আমি তোমার চাচা আল্লাহর উপর ঈমান আনবো। বিশ্বনবী যখন চাচার মুখের কথা শুনলেন, সাথে সাথে নবী চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল নিক্ষেপ করলেন। এইভাবে আঘাত করার সাথে সাথে চাঁদের ভিতরে এইভাবে ইশারা করার সাথে সাথে চাঁদটা দুই খণ্ড হয়ে যায়। দুই খণ্ড হইয়া মাটির ভিতরে পড়িয়া যায়। সিরিয়াতে বহু লোক গিয়েছিল, সেখান থেকে আসিয়া বলল, হঠাৎ করিয়া দেখলাম আসমান থেকে চাঁদটা পড়িয়া গেল দুই খণ্ড হইয়া, 1 ঘন্টা জমিনের উপর পড়িয়াছিল। বিশ্বনবীর মুজিজার কারণে চাঁদ আসমান থেকে জমিনে পড়ে যায়। আবু জেহেল তারপরও ঈমান আনে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখার পরও ঈমান আনে নাই। ও মুসলমান, যখন বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গেলেন, যাওয়ার পর সেখানে গবেষণা করলেন, দেখেন চাঁদের ভিতরে ফাটা, দেখে 1400 বছর আগে এই চাঁদটা ফেটে গিয়েছিল। বিশ্বনবীর হাতের ইশারায় চাঁদ ফেটে যায়, ঈমান আনে না। মক্কার মুশরিকেরা নবীর কাছে আসিয়া বললেন, মুহাম্মদ, আপনি যদি সাফা এবং মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেখাইতে পারেন, তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করবে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। ও নবী, ঈমান আনে নাই। আপনার আগে অনেক লোককে মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ঈমান আনে নাই। অনেক পথকে ধ্বংস করে দিয়েছে। এই মক্কার লোকেরা কি ঈমান আনবে? আল্লাহর হাবিবকে জিবরাইল বললেন, ও মুহাম্মদ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ায় সাফা মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবে। যদি এরপরও মক্কার লোকেরা ঈমান না আনে, তাহলে তাদেরকে আগের উম্মতের মতো ধ্বংস করে দেওয়া হবে। যেমন মহান আল্লাহ নূহ নবীর উম্মতদেরকে পেলাবন দিয়া ধ্বংস করেছেন, যেমন মহান আল্লাহ ওই ফিরাউনকে নদীতে ডুবাইয়া ধ্বংস করেছেন, যেমন মহান আল্লাহ কারুনকে মাটির ভিতরে দোষে দিয়ে ধ্বংস করেছেন, যেমন মহান আল্লাহ হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতদেরকে জিবরাইলের মাধ্যমে চিৎকার দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামকে তার উম্মতেরা বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা দেখাইতে পারেন, তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বললেন, কি মুজিজা দেখতে চাও? বললেন, এই যে পাথরের মধ্য থেকে যদি একটা গাভীর উট বাহির করিয়া এই উটের দুধ আমাদেরকে খাওয়াইতে পারেন, তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে ওই বিশাল বড় পাথরের মধ্য থেকে গাভীর উট বের হয়ে গেল। সাথে সাথে গাভীর উটটা প্রসব করলো একটা বাচ্চা। ওই বাচ্চায় যখন দুধের বাড়ের ভিতরে মুখ দিলেন, সাথে সাথে দুধ বের হওয়া শুরু হইল। সালেহ আলাইহিস সালামের এই মুজিজা দেখিয়া 6000 মানুষ সাথে সাথে ঈমান গ্রহণ করে।
কিন্তু তারপরও সালেহ আলাইহিস সালামের উপর অনেকে ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই। এই উটটাকে তারা হত্যা করেছে, মহান আল্লাহ তাদেরকে জিবরাইলের চিৎকারের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। নবীকে বললেন, ও নবী, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন, আপনার আগে অনেক জনপদকে আমি ধ্বংস করেছি। মা আমানাত, ঈমান আনে নাই, আহলাকনাহা, জনপদকে ধ্বংস করলাম। আফাহুম ইউমিনুন, এরা কি ঈমান আনবে? দেখেন মক্কার লিডাররা, বড় বড় ধনী লোকেরা ঈমান আনে নাই। ওই যে বেলাল হাবশী দেশ থেকে আসিয়া ঈমান গ্রহণ করলো, কালো ছিলেন, কি হবে? ঈমান গ্রহণ করার কারণে ইতিহাসের পাতায় এখনো পর্যন্ত তার নাম আছে। না কালে কো দেখে হে, না গোরে কো দেখে হে, ফিয়া জিসকো চাহে সোহাগান গোহি আয়ে। আল্লাহ কালার দিকে চায় না, আল্লাহ দলার দিকে চায় না, আল্লাহ চায় বান্দার অন্তরের দিকে। বান্দার অন্তর আল্লাহর সঙ্গে আছে কিনা। দেখেন আমরা নদীতে যখন যাই, তুফান হয়, তখন আল্লাহ পাক যেই কোনো সময় তুফানের ভিতরে ডুবায়া মারতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে নদীতে যাওয়ার কারণে আল্লাহ সাগরের ভিতরে ডুবায় না। ও সেরা, যারা ফিশিং বোটের মাঝি, দেখেন কয়েক মাস আগে সাগরের ভিতরে, নদীর ভিতরে ডুবিয়া কতগুলা টলার ডুবিয়া মানুষগুলা মরিয়া গেল, তাদের লাশ পর্যন্ত খুঁজিয়া পাওয়া গেল না। দেখেন আপনি আমি কে কোন সময় মারা যায় জানি না। সুখে হেসো মুখে এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি, চুল এক সময় কুচকুচে কালো ছিল, আমারও চুল ফাঁকা দিয়া গেছে। কে কোন সময় মরে যাই জানি না। মরার আগে মরার প্রস্তুতি নিয়া ওই মাটির কবরে যাইতে কে কে রাজি আছেন? একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর। শুনুন শুনুন সাগুসিয়াবাসী, শুনুন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিলায় হুজুর, হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিলায় হুজুর। এই মাহফিলের বক্তা দেখেন মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই, আরো আছেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদি সাহেব ভাই। এই মাহফিলে আছে দেখেন মুসলমান সবাই, আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। নবীর সঙ্গে জান্নাতে যাইবেন, আল্লাহু আকবার বলুন সবাই। লিল্লাহে তাকবীর। শুনুন শুনুন মনফুয়াবাসী, শুনুন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই তাফসীরায় হুজুর, ভালো লাগলো আপনাদেরই তাফসীরায় হুজুর। এই মাহফিলে আসছে দেখেন মুসলমান সবাই, কারো গায়ে যে আমলি কার বিম্পি লেখা নাই। আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আবার হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন, একটু জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যত করো হামলা মামলা, যত মারো বুলেট বোমা, নারীরও আসল তলে করো যত আস্তানা, এই আন্দোলন থামা যাবে না। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইরে আমার, মক্কার মুশরিকরা ঈমান আনে নাই, কিন্তু আল্লাহর হাবিব দোয়া করেছেন, ও মালিক আল্লাহ, দুইটা লোককে হেদায়েত দিয়া দেন। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আরেকজন হলো আবু জেহেল। আল্লাহর হাবিবের দোয়া ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল হয়। ওমর ইবনে খাত্তাব যেদিন মুসলমান হয়ে যায়, ওই দিন মুসলমান হলে 39 জন। জোরে বলেন কয়জন?
40 জন মুসলমান হলো। 39 জন সাহাবীদের পর হযরত ওমর মুসলমান হয় নবীর দোয়ার বরকতে। কেন মুসলমান হয়? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন, তোমরা জমিনের ভিতরে যারা আছে তাদের উপর রহম করো, আসমানে যিনি আল্লাহ তোমার উপর রহম করবে। হযরত ওমর একদিন পানি খাইতেছিলেন, এই অবস্থায় ওমরের হাতের উপর উড়াল দিয়া একটা পাখি আসিয়া বসিয়া গেল। এখন পাখিটায় ওই পানি খাওয়ার জন্য মুখ লাগায় দিল, ঠোঁট লাগায় দিল। হযরত ওমর চিন্তা করলেন, আমি যদি পানি খাই পাখি খেতে পারে না, পাখিতে খাইলে আমি খাইতে পারি না। হযরত ওমর পাখির উপর দয়া মায়া করিয়া নিজে পানি না খাইয়া ওই পাখিটাকে পানি খাওয়াইয়া দিল। আল্লাহর কাছে এত ভালো লাগলো। ইরহামু মান ফিল আরদ। হযরত ওমর জমিনের ভিতরে পাখিটা আছে, এই পাখির উপর দয়া করার কারণে, ওই পাখিটার উপর দয়া করার কারণে ওমরের জন্য নবীর দোয়া কবুল হলো। ওমর মুসলমান হয়ে গেল। যেদিন ওমর মুসলমান হয়ে যায়, সাহাবায়ে কেরাম 40 জন একসাথে আল্লাহ নামের ধ্বনি দেয়, তাকবীর দিলেন। সাথে সাথে মক্কার ভিতরে যত পাহাড় আছে এইভাবে পাহাড়গুলা লড়তেছিল। দেখেন, বড় বড় গাড়ি যখন রাস্তা দিয়া যায় তখন রাস্তার ভিতরে মাটিগুলা লড়তে থাকে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নামের তাকবীর দিলেন, সাথে সাথে মক্কার পাহাড়গুলা লড়ে। মক্কাতে একটা পাহাড়, অনেকগুলো পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো ওয়াদিয়ে জিন, জিনের পাহাড়। ওই জিনের পাহাড়ে যখন হাজী সাহেবরা গাড়ি নিয়ে যায় তখন নির্দিষ্ট স্থানে যাওয়ার পর গাড়ির চাল বন্ধ করিয়া দেয়। গাড়ির মেশিন যখন বন্ধ করে দেয়, আল্লাহর কি কুদরত! আল্লাহর কুদরতের সাহায্যে ওই পাহাড়ে যাওয়ার পর নিজে নিজে গাড়ি দৌড়াইতে থাকে। কাদের কুদরত দারি হার সে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা মুর্দা কুনি। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবীর দোয়া কার জন্য কবুল হলো? হযরত ওমরের জন্য কবুল হইল, কিন্তু চাচা আবু জেহেলের জন্য কবুল হয় নাই। ও আল্লাহর বান্দারা, নবীর দোয়া আপনারা চান কি চান না? নবী যদি এই কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য কষ্ট করতে পারে, মাঠে ময়দানে যে এই কোরআনের রাজ কায়েম করার জন্য যে নবী রক্তাক্ত হইতে পারে, যুদ্ধে যেতে পারে, তাহলে আমরা একটা দুইটা রাত এই কোরআনের জন্য মুনাজাত পর্যন্ত সময় দিব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। দেখেন, পৃথিবীর সব লোককে মহান আল্লাহ পরীক্ষা করেছেন, আপনার আরে আমাকেও পরীক্ষা করেছেন। কিভাবে? করোনা ভাইরাস দিয়ে। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? করোনা ভাইরাস দিয়ে পরীক্ষা করেছেন। পরীক্ষায় আমরা জিতে গেছি, আলহামদুলিল্লাহ। আর যারা পরীক্ষায় ফেল করেছে, আল্লাহর উপর ঈমান আনে নাই, নবীর শিখানো দোয়া পড়ে নাই, তো মহান আল্লাহ তাদের অনেককেই ধ্বংস করে দিয়েছে। বিধর্মীরা দুনিয়া ছেড়ে চলে গেল। কিন্তু মহান আল্লাহ পাক যারা ধৈর্যশীল, নবীর শানে এইভাবে উলামায়ে কেরামের কথা মানিয়া নবীদেরকে যেমন আল্লাহ পরীক্ষা করেছেন, তেমনি ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরাও সেই একজন পয়গাম্বরের কথা শুনবো, যেই পয়গাম্বরকে মহান আল্লাহ একটা অসুস্থ দিয়েছেন, রোগে আক্রান্ত করেছেন। সেই রোগ দেওয়ার পরও সেই পয়গাম্বর মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করিয়া মহান আল্লাহর কাছে যখন ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, মহান আল্লাহ নবীর ডাকে 18 বছর পর ওনাকে সুস্থ করে দিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ইতিহাসটা আপনাদের সামনে এই কারণেই বলতে হবে, কেন যে একটা মহামারী করোনা ভাইরাস গেল। আমরা নবীর শেখানো দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম অমিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা করোনায় আক্রান্ত হই নাই। আল্লাহ পাকের বান্দা পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, এই আইয়ুব নবীর ইতিহাসটা আছে সূরাতুল আম্বিয়ার ভিতরে।
আমি আপনাদের সামনে সেই আলোচনাটা সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এখান থেকে কিছু কথা আমরা শিখব এবং মানব। জোরে বলুন আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের বাসস্থান ছিল ফিলিস্তিন। দক্ষিণ আরবের উত্তর সীমান্ত বরাবর দক্ষিণ আরবের তিনি অধিবাসী ছিলেন। হযরত আইয়ুব নবীকে মহান আল্লাহ অনেক সম্পত্তির মালিক বানাইলেন। ওনার স্ত্রী ছিল ইউসুফ আলাইহিস সালামের একজন ছেলের নাম হলো ফাহিম। ওই ফাহিমের মেয়ের নাম হলো রহিমা। ওই রহিমা ছিলেন হযরত আইয়ুব নবীর স্ত্রী। আলহামদুলিল্লাহ বলেন। ওনার আরো স্ত্রী ছিলেন, তাফসীরের কিতাবে লিখেছে ওনার 7 ছেলে ছিলেন এবং 7 মেয়ে ছিলেন। ওনাকে আল্লাহ পাক পয়গম্বরকে অনেক সম্পত্তির মালিক বানাইলেন। শয়তান একদিন আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আইয়ুবকে আপনি সম্পত্তির মালিক বানানোর কারণে সে আপনার ইবাদত করে। তখন মহান আল্লাহ বললেন, না, আমার গোলাম আমার পয়গম্বর এই হিসাবে আমার দাসত্ব করে। শয়তান বললেন, একটু পরীক্ষা করিয়া দেখেন। যেমনি ভাবে আমাদেরকে করোনা দিয়া পরীক্ষা করেছেন, আর ভারতে আমাদের মুসলমানদেরকে মসজিদে যেতে দেয় নাই, কিন্তু মসজিদ থেকে লাঠি দিয়া বাড়ি দিয়ে বের করেছে। আর বাংলাদেশের মুসলমান যদিও মসজিদে যাওয়া বাধা ছিল, এই সময় করোনার সময় ভরপুর মুসলমান মসজিদে ছিল এবং বাড়িতেও নামাজ পড়েছে। নদীতে যারা ছিল তারাও দোয়া পড়েছে, নামাজ পড়েছে এবং আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার কারণে করোনা থেকে হেফাজত করেছে।